বাড়িতে যখন বড় বড় ড্যাক হাঁড়ি পাতিল ভ্যানে করে নিয়ে আসে তখন মনে হয় যেন এটা একটা বিয়ে বাড়ি। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই হচ্ছে বড় বড় হাঁড়ি পাতিল ড্যাক যেগুলোকে বলে ওগুলো হচ্ছে ভ্যানে করে নিয়ে আসে। তো ভিডিও শুরুতে তো আপনারা বুঝে গেছেন যে আপনাদের সাথে আজকে সুন্দর একটা ভিডিও শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বাঙালিদের একটা রেওয়াজ আছে, ঈদ তেহারে হচ্ছে বিআই বিআইনদের দাওয়াত করে খাওয়াতে হয়। তো যেহেতু ঈদের পর তো হচ্ছে বিআই বিআইনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার গত বছর যে আমরা এসেছিলাম বাংলাদেশে সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার ভাতিজার বিয়ে হয়েছে। তো বিয়ের পর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম কাতারে। তো মোটামুটি 2-2.5 বছর পর আবার আসলাম পরিবারের সবাই মিলে। তো এখন ঈদ তো পার হয়েছে, তো বিয়ে বাড়ির মানুষকে তো দাওয়াত করতেই হয়। তো আজকে হচ্ছে আমাদের বাসায় বিয়ে আর কি বিয়ে বাড়ির মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের নতুন বোর বাবা মা সহ তাদের যে আত্মীয় স্বজন আছে সবাইকে ইনভাইট করা হয়েছে। আমাদের দোহার থানার একটা রেওয়াজ আছে, জানি না আপনাদের কোনো এলাকায় আছে কিনা, যে বিয়ে বাড়িতে সকালবেলা হচ্ছে সকল আত্মীয় স্বজনদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়। তো এটা তো বিয়ে বাড়ি না, একটা অনুষ্ঠান বাড়ি বলতে পারেন। তো যেহেতু অনেক আত্মীয় স্বজন এসেছে তো ওই রেওয়াজ অনুযায়ী সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করেছে আর গরুর কলিজা দিয়ে খিচুড়ি রান্না করেছে। তো পরিবারের সবাই মিলে খিচুড়ি খেলাম। আমরা হচ্ছে 5 যা, আমার এক ননাস, তারপরে হচ্ছে আমার জায়েদের ছেলে বিয়ে করিয়েছে, মেয়ে বিয়ে করিয়েছে, তাদের নাত করে সবাই মিলে একসাথে খেয়েছে। অনেকদিন পর ভালো লেগেছে। এখন হচ্ছে একটু চা খাবো। চাটা খাওয়ার পর নিচে আসলাম, দেখি নিচে হচ্ছে রান্না বান্নার আয়োজন চলতেছে। তো এই যে এখানে হচ্ছে রোস্টগুলো ভাত ছিল আর আরেক চুলায় হচ্ছে পায়েস রান্না করছে। আমাদের এই গ্রামের দিকে হচ্ছে আপনার দই নয়তো বা পায়েস, এই দুইটার যে কোনো একটা করে। তো পায়েসটা হচ্ছে আগে রান্না করে ফেলছে। আর এদিকে হচ্ছে মাছ কাটাকাটি হচ্ছে। এখানে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ এনেছে আর হচ্ছে রূপচাঁদা মাছ এনেছে। এই দুটো হচ্ছে ফ্রাই করে দেবে। চিংড়ি মাছটা হচ্ছে আপনার বেসন দিয়ে ফ্রাই করবে আর রূপচাঁদাটা নর্মালি ফ্রাই করবে। আমাদের পরিবারে হচ্ছে বেশি মানুষ, তো যত ছোট আয়োজন করতে চায় কিন্তু ছোট আয়োজন আসলে ছোট হয় না। দেখা যায় বাসার মানুষই আপনার হচ্ছে আমরা সব জায়দের ফ্যামিলি মিলে, তারপর বাসার কেয়ারটেকার আছে, সবাই মিলে হচ্ছে মোটামুটি 100 জন বাসায় হয়ে যায়। তারপরে বিয়ে বাড়ি থেকে আসবে তখন 50-60 জন। তো সব মিলিয়ে মোটামুটি 150-200 এমনই হবে, 160 মানুষের অ্যারেঞ্জমেন্ট। তো চিন্তা করলাম যেহেতু মেহমানজন আসবে তো কী পরা যায় অ্যাট ফার্স্টে চিন্তা করেছিলাম হচ্ছে একটা কাপড় পরবো। অনেক দিন কাপড় পরি না, কিন্তু দেখলাম যে কোনো ব্লাউজ হচ্ছে ঠিকমতো হচ্ছিল না। অনেক দিন আগে বানানো, তো নতুন বানানো ব্লাউজ নাই। তো এখানে হচ্ছে আমি একটা 3 পিস বের করে নিলাম। এই যে 3 পিসটা, এই 3 পিসটা আমি হচ্ছে নতুন কিনেছি কাতার থেকে আসার পর। তো চিন্তা করলাম এটা যেহেতু এখনও পরা হয় না অর্গানজার ভিতরে, তাহলে এটাই পরি। তো আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম আর বাচ্চা কাচ্চাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো রেডি হতে হচ্ছে আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ার পরই হচ্ছে বিয়ে বাড়ির মানুষজন চলে এসেছে। তো মানুষজন আসার পর হচ্ছে সবাই হচ্ছে উপরে এসে বসেছে মহিলারা, আর পুরুষ মানুষরা হচ্ছে নিচেই ছিল। তো এখানে হচ্ছে লেবুর শরবত বানানো হচ্ছে মেহমানদের জন্য। গরমের মধ্যে মেহমান এসেছে, অ্যাট ফার্স্ট হচ্ছে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করা হবে। তো আমাদের বাড়ির ভাতিজা বউরা হচ্ছে লেবুর শরবত বানাচ্ছিল। আর এইদিকে মোটামুটি রান্নাবান্নাও শেষ, এখন হচ্ছে প্লেট সাজানোর পালা। তো ওইভাবে আমি ভিডিও শ্যুট করতে পারি না। এখানে হচ্ছে প্লেটগুলো সুন্দর করে সাজানো হচ্ছিল। আপনার হচ্ছে ফ্রাইগুলো হচ্ছে আলাদা হাফ প্লেটে দেওয়া হচ্ছিলো, আর হচ্ছে আপনার গরুর মাংস, খাসির মাংস এগুলো হচ্ছে বলে বেড়ে দেওয়া হবে। তো মোটামুটি জুম্মার নামাজের পরে সব মেহমানদেরকে খাবার দিয়ে দেওয়া হলো। মেহমান কিন্তু অনেক বেশি না, বললাম না মোটামুটি ধরেন 160 মানুষের মতো অ্যারেঞ্জমেন্ট, 160-70। আপনার তো মানুষ যদি আমরা 150-60 ধরি, তার মধ্যে 10-20 জন এমনি বেড়ে যায়, তো অল্প মানুষের আয়োজন। তো জুম্মার নামাজের পরে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিয়েছে।
তো প্রথমে হচ্ছে মেহমানদেরকে খাইয়ে নিয়েছি আমরা, তো এখন হচ্ছে আমরা নিজেরা খেতে বসেছি। তো এই যে এটা হচ্ছে আমার খাবার, তো আমি একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আমার কাছে না প্লেন পোলাওয়ের সাথে ফ্রাই মাছ খুব ভালো লাগে, তো এখানে হচ্ছে রূপচাঁদাটা নিয়েছিলাম। অ্যাট ফার্স্ট হচ্ছে রূপচাঁদাটা খাই, তারপর একটু একটু করে নিয়ে নিয়ে খাবো। তো খাওয়া দাওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করলাম, কারণ উপরে হচ্ছে গেস্টরা অপেক্ষা করছিল, তো গেস্টদের তো সময় দিতে হবে। তো গেস্টরা কিছুক্ষণ রেস্ট করার পর এখন হচ্ছে মিষ্টি দেওয়া হচ্ছে। দেখা গিয়েছে আজকে অনেক মিষ্টি আনা হয়েছে, যেহেতু অনেক গেস্ট আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমাদের ভাতিজি জামাই মিষ্টি এনেছে, বিয়ে বাড়ি থেকে মিষ্টি এনেছে, বেশিরভাগ মিষ্টি বিয়ে বাড়ি থেকে এসেছে, আর ভাতিজি জামাইরা মিষ্টি এনেছে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখছিলাম যে আসলে কোনটা কোনটা দেওয়া যায়। তো চেষ্টা করলাম যে সব রকম মিষ্টি দেওয়ার জন্য। আসলে আজকে হয়েছে কি, কয়েক জায়গায় মানুষ বসেছে, যেমন মহিলারা মেয়েরা হচ্ছে আমাদের উপরের তলায় বসেছে, তারপর হচ্ছে বাচ্চারা একদিকে বসেছে, পুরুষ মানুষরা হচ্ছে নিচতলায় বসেছে। তো বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছিলো। তো আমরাও তো বাসায় আলহামদুলিল্লাহ মানুষ কম না যায়রা, তো সবাই মিলে চেষ্টা করছিলাম যে কারো আপ্যায়নে যেন একটু ত্রুটি না হয়, সবাই যাতে সুন্দরভাবে আপ্যায়নটা আমরা করতে পারি সবাইকে। তো মিষ্টি দেওয়ার পর হচ্ছে ফল দেওয়া হয়েছিল, ওগুলার ভিডিও শ্যুট করা হয়নি, আসলে এত ব্যস্ত থাকা হয়। আপনারা তো বুঝতেই পারেন যাদের বাড়ির অনুষ্ঠান তাদের কতটা ব্যস্ততা কাজ করে। তো এখানে হচ্ছে নতুন মেহমানদের জন্য চা বানানো হচ্ছে। অনেকেরই চায়ের অভ্যাস থাকে, খাওয়ার পর একটু চা না খেলে ভালো লাগে না, তো এখানে হচ্ছে চা দেওয়া হচ্ছে। আমরা মোটামুটি মেহমান আসার আগে চাটা সব বানিয়ে রেডি করে রেখেছিলাম, যাতে আসলে খুব একটা দেরি করতে না হয়। এখন শুধু সার্ভ করার পালা। তো অনেক গল্পগুজব হলো, তো অবশেষে মেহমানরা বিদায় নিয়ে চলে গিয়েছে। এখন হচ্ছে বাকি যে মিষ্টিগুলো ছিল এগুলো হচ্ছে আমরা ভাগ বাটোয়ারা করছিলাম। ভাগ বাটোয়ারা করতে বলতে কি, আপনারা তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা জানেন যে আমরা হচ্ছে সব কিছু আর কি, যা খাবার বেঁচে যায় কিংবা যা ফল ফ্রুটস মিষ্টি আসে ওগুলো সব সমানভাবে আর কি ভাগ করে নিই। তো এখানে হচ্ছে আমরা 5 যা আমার 1 ননাস সব কিছু মোটামুটি 6 ভাগ করে ভাগ করা হচ্ছিল, গুনে গুনে যে কার ভাগে কয়টা পড়লো ভাবে গুনে গুনে ভাগ করে নেওয়া হচ্ছিল। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।